কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলে দুষ্কৃতী হামলা, নিরাপত্তার দাবিতে সকালবেলায় হোস্টেলের বাইরে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, গতকাল রাত্রে ছাত্রীদের মাতঙ্গিনী হোস্টেলে এক দুষ্কৃতী ঢুকে ছাত্রীদের বাথরুমে উঁকি মারে, যা দেখে ফেলে এক ছাত্রী। এরপরেই শুরু হয় হই হট্টগোল। ভোরের আলো ফুটতেই হোস্টেলের বাইরে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে ছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আরও অভিযোগ, এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে, কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেজিস্ট্রার। তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলেন। ঘটনার তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের অভিযোগ, প্রায়শই এমন ঘটনা ঘটে। নিরাপত্তার দাবিতে সকালে হোস্টেলের বাইরে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশও। হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বসানো হবে সিসিটিভি ক্যামেরাও, এমনটাই জানা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মলয়। মলয়, যেমনটা জানা যাচ্ছে যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলে দুষ্কৃতী হামলা, কি ঘটেছে? হ্যাঁ দেখো অনন্যা, গতকালকে তখন রাত আনুমানিক 1:20 নাগাদ হবে, তখন ছাত্রীদের অভিযোগ যে ছাত্রীরা জানলার এক ছাত্রী বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে দরজাটা ভেজিয়ে দেয় এবং বাথরুমে যায়। ওরা এইভাবেই অভ্যস্ত এবং বাইরে থেকে হ্যাজবোল্ট আটকায়নি। এবং সেই সময় কেউ বা একজন তার মুখ ঢাকা সম্পূর্ণ, সে হঠাৎ করে উঁকি দেয়, এমনটাই দেখে অন্য একজন ওই রুমে থাকা ছাত্রী এবং সে আতঙ্কিত হয়ে পড়ে এবং সাথে সাথে চেঁচামেচি করার পরেও যে রক্ষী আছেন, আরক্ষী যিনি ছিলেন, তাকে বলা হয়েছে বিষয়টি। তিনি বলেছেন কোনো ছাত্রীরা হয়তো এরকম ভয় দেখাচ্ছে একে অন্যকে। কিন্তু এই ছাত্রীদের অভিযোগ হচ্ছে এর আগেও একবার ওই রুম থেকেই চুরি হয়ে যায় তাদের বই এবং অন্যান্য পড়াশোনার সামগ্রী, এবং সেই ব্যাপারেও কিন্তু একই রকম ভাবে বলা হয়েছে। আজকে রেজিস্ট্রার আসে যখন তাদের সঙ্গে, ছাত্রীদের সঙ্গে কথা বলতে, তখন কিন্তু ছাত্রীরা তাকে ঘিরে বিক্ষোভ করছে এখনো পর্যন্ত। এবং তাদের দাবি একটাই, যে গুরুত্ব কেন দেওয়া হয় না? যে কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে একটা কিছু হতেই পারে, কিন্তু সেটার জন্য গুরুত্ব দেওয়া হবে না কেন? এর আগেও রক্ষীদেরকে বলা হয়েছিল তখন তারা বলেছে ছাত্রীরাই এটা করছে একে অন্যকে ভয় দেখানোর জন্য। কিন্তু তারা বারবার করে বলছেন যে আমাদের ছাত্রীদের মধ্যে থেকে এরকম হচ্ছে না। এখানে প্রকৃতপক্ষে কেউ বা কারা প্রবেশ করেছে প্রকৃতপক্ষেই, কারণ তারা যে অবয়বটা দেখেছে মুখ ঢাকা থাকলেও সেটা কোনো মহিলার নয়, সেটা কোনো পুরুষের। সেক্ষেত্রে স্বাভাবিক তাদের দাবিটা খুব সঙ্গত, যে আমরা নিজে চোখে দেখেছি যাকে, সেটাকে কেন মিসগাইড করে বলা হচ্ছে যে ছাত্রীরাই এটা একে অন্যকে ভয় দেখানোর জন্য করেছে। অনন্যা, তুমি যেমনটা জানালে মলয়, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে কি জানানো হচ্ছে? দেখো, রেজিস্ট্রার আজকে সকালবেলা থেকে তো, ভোর হওয়ার পর থেকে তো বিক্ষোভ শুরু হয় ছাত্রীদের। রেজিস্ট্রার যখন সকালবেলা 10টা নাগাদ আসেন বোঝাতে বা ছাত্রীদের কাছ থেকে শুনতে, তখন ওই একই কথা বলার জন্য যে ভালো করে দেখো তোমাদের মধ্যে থেকে কোনো মেয়েরা হয়তো একে অন্যকে ভয় পাওয়ানোর জন্য ঘটনা করেছে। এতে আরো বেশি পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে, কারণ তারা তাদের দুঃখের কথা জানাতে এসে উল্টে এই ধরনের অভিযোগ শোনার ক্ষেত্রে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং তারা রেজিস্ট্রারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। রেজিস্ট্রার যদিও কথা দিয়েছে যে ঠিক আছে, সিসি ক্যামেরা বা অন্যান্য আনুষঙ্গিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, কিন্তু ছাত্রীদের দাবি একটাই, যে এর আগের বারে যখন বই চুরি হয়েছিল বা শিক্ষা সামগ্রী চুরি হয়েছিল, তখনও সেক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়নি। তখনও বলা হয়েছিল এই একই কথা, যে সিসি ক্যামেরা খতিয়ে দেখা হবে। এখনো সেটা তার উত্তর পাওয়া যায়নি। তার মধ্যে এই ঘটনা, যার জন্য তারা ধৈর্য রাখতে পারছেন না। তাদের বক্তব্য আগামীতে নয়, অবিলম্বে এখনই কে বা কারা এসেছিল, তা প্রবেশ করেছে, তা দেখা হোক এবং নিরাপত্তা আরো কঠিন করে তোলা হোক। কারণ দূর দূরান্ত থেকে, জেলা থেকে মেয়েরা এসে এখানে পড়াশোনা করে এবং এখানে মেয়েদের সম্পূর্ণভাবে মেয়েরা থাকে, তাদের নিরাপত্তার ব্যাপারটা আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে তারা মনে করছে। অনেক ধন্যবাদ তোমাকে মলয়, আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলে দুষ্কৃতী হামলা, এমনই অভিযোগ কিন্তু সামনে আসছে। নিরাপত্তার দাবিতে সকালবেলা হোস্টেলের বাইরে ক্ষোভে ফেটে পড়লেন ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, গতকাল রাত্রে ছাত্রীদের মাতঙ্গিনী হোস্টেলে এক দুষ্কৃতী ঢুকে ছাত্রীদের বাথরুমে উঁকি মারে, যা দেখে ফেলে এক ছাত্রী। এরপরেই শুরু হয় হই হট্টগোল। ভোরের আলো ফুটতেই হোস্টেলের বাইরে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
ঘটনা তখন হচ্ছে 1:10 বা 15 নাগাদ। তখন আমি আর আমার রুমমেট ছিলাম রুমে। তখন ও বললো যে বাইরে যাব, বাথরুম যাব, রুমটা আমি মানে খুলে দিয়ে যাচ্ছি, মানে রুম বাইরে থেকে লক করে তারপর বাথরুম যাই আমরা। তো বললো যে তুই জেগে আছিস, তাহলে আমি টেনে দিয়ে যাচ্ছি। তো ও জাস্ট গিয়েছে, আর ওই মুহূর্তেই আবার রুমে সাউন্ড হচ্ছে যে দরজা খোলার। আমি ভাবছি যে ওই আসছে বলে ব্ল্যাঙ্কেট থেকে মাথা বের করছি না, দেখলাম জাস্ট আমি ভাবলাম এত তাড়াতাড়ি চলে আসলো বলে মুখটা বাইর করেছি, আর অমনি দেখছি যে কেউ একটা মানে এতটা পুরো কভার করা ছিল, ওর মাথায় টুপি পরা ছিল, এইভাবে পুরো তাকিয়েছে। আর আমি চিৎকার করতে লেগেছি, তখন ও সাইড দিয়ে পুরো চলে গেল। তারপর আমি রুম থেকে মানে রুমটা গিয়ে লক করে দিয়েছি। তোমাদের সিকিউরিটিকে জানাওনি তোমরা? হ্যাঁ, তারপর বেরিয়ে জানালাম, বৈশাখী দেখে ডাকলাম, সবাইকে বললাম, তো বলছে হোস্টেলের মেয়েরাই করেছে বা চুরি করতে এসেছিল, এরকম টাইপসের কথা বললো। ভয় দেখানোর জন্য এরকম কিছু একটা এরকম বলেছে। তার আগে এর আগে আমার রুম থেকে আমার জানলা দিয়ে ডকুমেন্টসের ফাইল সব চুরি হয়ে গেছিলো, আমার পুরো ব্যাগ চুরি হয়ে গেছে হোস্টেল থেকে। তখনও বলেছিলাম। জানলার ওখানে কাউকে দেখেছিলি? হ্যাঁ, জানলার ওখানে আমার রুমমেট দেখেছিল, আমি তখন রুমে ছিলাম না। তখনও বলা হয়েছিল যে হ্যাঁ রুমমেটরাই করেছে বা হোস্টেল থেকে এরকম চুরি হয়েছে।